আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভ্লগ। অনেকদিন পর ভ্লগ আপলোড করছি। মনটা আসলে ভালো নেই। তারপরেও জীবনের প্রয়োজনে যেতে হয়, কেনাকাটা করতে হয়। তো সেদিন চলে গিয়েছিলাম স্বপ্নতে। যদিও আমি স্বপ্ন, আগোড়া, মিনাবাজার থেকে খুব একটা কেনাকাটা করি না। আর আমি নরমাল মুদির দোকান থেকেই কেনাকাটা করি। আর সেদিন এই প্যাকেট ফ্রোজেন মিষ্টিটা দেখছিলাম। আর এটাই কেনা আমার একটু উদ্দেশ্য ছিল টেস্ট করাটা। বাট এটার পছন্দ হয়নি, যার কারণে আমি নেইনি। টিনটা একটু পুরাতন মনে হচ্ছিল। এরপর কটেজ চিজ নিতে চাচ্ছিলাম। অনেক দিক থেকে কটেজ চিজের মানে একটা আইটেম করব, সেটাই মানে জন্য চিন্তা করলাম স্বপ্নতে গিয়েই নিয়ে আসি। তো কটেজ চিজটা আমি তারিখ হতে শুরু করে সব কিছু দেখে কিনছিলাম। আর কটেজ চিজ রান্না করার জন্য টক দই তো লাগবে। সেটার জন্য টক দই নিতে গিয়ে মানহা সেখানে দেখলো চকলেট দুধ। তো সেটাই মানহা নিচ্ছে। তো ও নাকি এটা টেস্ট দেখতে চায়। যদিও এই ধরনের ফ্রোজেন কোনো ধরনের চকলেট মিল্ক, ম্যাঙ্গো মিল্ক আমি খেতে খুব একটা পছন্দ করি না। আসলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপের দিকে ছিল। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। মনটা তাই আমার গত ১ সপ্তাহ ধরে একদমই ভালো ছিল না। যার কারণে আমি কোনো ভিডিওই আপলোড করিনি। কিছু, কিছু ভিডিও করা হয়েছিল বাট আপলোড করাই হচ্ছে না। এরপর মিষ্টিটা যেহেতু কেনা হয়নি ফ্রোজেন, তাই এখানে এলাম যে অন্য মিষ্টি আছে কিনা সেটা দেখতে। আর সেখান থেকেই মানহা একটা চয়েস করলো। এরপর আমি ফ্রোজেন পিৎজা খুঁজছিলাম, সেটাও পেলাম না। পরে কালামারি পেলাম। কালামারিটার একটু টেস্ট আমি দেখতে চাচ্ছিলাম, যার কারণে কালামারিটা শেষ পর্যন্ত নিলাম। আর এই বন্যার মধ্যে যারা কষ্ট করে আসলে ত্রাণ নিয়ে যাচ্ছেন সবাইকে আমি আসলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে করবেন এটাই আশা করছি। এই যে কালামারিটা আমি বাসায় এসে এরপর ভাজি করলাম। যেহেতু একদম ফ্রোজেন টাইপের ছিল, সব কিছু দেয়া ছিল, আমি জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি। বাট খেতে গিয়ে আমি সবচেয়ে বেশি হতাশ হলাম। একে তো সাইজটা অনেক ছোট, দ্বিতীয়ত এত হার্ড, পুরো রাবারি হয়ে আছে। তার মানে এটা তো ফ্রেশ না। আর ওরা যখনই করেছিল তখনও ফ্রেশ ছিল না, এটাই বুঝতে পারলাম। আর মিষ্টিটা ভালো ছিল, বাট মিষ্টিটা যে মাটির হাঁড়িতে, তার মধ্যে একটা মাটির হাঁড়ির একটা গন্ধ ছিল, মানে একটা সেন্ট ছিল, যেটা আমি নিতে পারছিলাম না। যদিও মানহা, ইন্তিসার মিষ্টিটা পছন্দ করেছে। আর এই তো বাহির থেকে এসে সব কিছু গুছিয়ে রাখছি। ওদেরকে নাস্তা রেডি করিয়েও দিয়েছি। আর বন্যার জন্য মনটা ভালো লাগছে না। যেহেতু আমার বাড়ি নোয়াখালী, আমার শ্বশুরবাড়ি ফেনী, তাই ওদিককার মানুষগুলো ইনফেক্টেড বা একটু কষ্টে আছে, সেটা চিন্তা করে আমার মনটা সত্যি অনেক বেশি খারাপ লাগছে। আর এদিকে বন্যার মানুষেরকে সাহায্য করব, কিছু কাপড় গুছিয়ে রেখেছি। সব মিলিয়ে মনটা আসলে আমার খুব একটা ভালো নেই। সবাই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। আর আমার শ্বশুরবাড়ি বা আমার বাবার বাড়ির সব মানুষগুলো ভালো থাকুক, এই দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ।